নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো টমেটোর টক। এই টমেটোর টক আমার শাশুড়ি মা বানাতেন, অনেক পুরনো দিনের রান্না। এই ছোট মাছ দিয়ে, এই যে মাছগুলো ছোট ছোট করে কেটে এই রান্নাটা তৈরি হয়। এটা আমি করব, আপনারা দেখুন কিভাবে রান্না করছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে। এটা বাংলাদেশের রান্না, এটা আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো খায়। এবার এই যে মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভেজে নেব। টমেটো টকের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, কালো সর্ষে দিয়ে দিলাম, এটা সর্ষে দিয়ে করতে হবে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে দুটো টমেটো কুচিয়ে রেখেছি, এই টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেব। টমেটোগুলো গলে গেলে তারপরে আমি জল দেব। এবার একটু খুন্তি দিয়ে এইরকম ভেঙে ভেঙে দিতে হবে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এটা একটু পাতলা পাতলা হবে। এই টকটা আমাদের এ বাড়িতে, শ্বশুরবাড়িতে সবাই খুব ভালো খায়। এটা পুরো বাংলাদেশের রান্না। এবার এর মধ্যে একটু সামান্য তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, তেঁতুলগুলা দিয়ে দিলাম। তেঁতুলগুলা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু টক ভাব আনার জন্য তেঁতুলগুলাটা দিয়ে দিলাম। তেঁতুল দিয়েছি বলে একটু চিনি দিয়ে দিলাম। আবার একটু নুন দিয়ে দিলাম। আর মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এটা সব রকম মাছ দিয়েই করা যায়, কিন্তু মাছগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে। এই পুঁটি মাছ দিয়েও ভালো হয়, আরও ছোট ছোট মাছ দিয়েও ভালো হয়। একটু বড় মাছ হলেও ভালো করে কেটে ছোট ছোট করে দিলে খেতে ভালোই লাগে। এটা আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখেছি, তারপরে রান্না করেছি, তারপরে খাই। আগে তো খেতাম না। এই ঝোলটা একটু ফুটুক, ঢেকে রাখলাম। টকটা হয়ে গেছে, এবার টকটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম টকটা। ঘরে মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোলটা খেলো। এখন টমেটো দিয়ে যে টকটা করেছি, সেই টকটা দিয়ে দিচ্ছি। উনি আবার এই টমেটোর টকের মধ্যে মাছের ঝোল দিয়ে তারপরে মেখে খাবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বহুত পুরনো খাবার। ছোটোবেলার থেকে খাওয়াটা মা করতো, ঠাকুমা করতো, এখন আমার বাড়ির লোক করে। এই জন্য আমি ভাত অনেক খেয়ে ফেলি, খুব ভালো লাগে। আপনারা এটা একবার খেয়ে দেখবেন। একটু দেবো টক? হ্যাঁ, একটু টক দেবে, টমেটো দিত না, ব্যাস।
ঝাল ঝাল টক টক, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা ডলে নিলে আরও ভালো হয়। আর হজম হয় ভালো, আর মুখে রুচি পাল্টায়। মানে এটা আপনারা খেয়ে দেখবেন, খেলে বুঝতে পারেন যে কথাটা সত্যি না মিথ্যা। খুবই ভালো। শীতকালে এই টকটা আমি খুব খাই। এর মধ্যে একটু মাছের ঝোল নিয়ে নিই। টক। এই যে আমি টকটা বানিয়েছি, টমেটোর টক। এটা কেমন লাগলো আপনারা অবশ্য করেই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর প্রচুর শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এখন এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শীত চলে গেল, শীতকে বিদায় দেবেন দুদিন পরেই। সরস্বতী পুজো হয়ে গেল। টক দিয়ে আজকে আমারও শীতের বিদায় রজনী জানাবো। এই টক শীতকাল ছাড়া ভালো লাগে না। এটা বাংলাদেশের রান্না। আমরা তো ঢাকা ডিস্ট্রিক্ট লোক, ঢাকা ডিস্ট্রিক্ট লোকেরা মাছের টক খায়, এই টকটা মানে খেলে আবার আমাদের মুখে লেগে থাকবে। এই দিয়ে ভাত খেয়ে নিতে পারি। এখন রাখলাম।